এখানে চিকিৎসকদের পরামর্শের বাইরেও তারা হাত করা পড়িয়ে রেখেছে। এটা তো চূড়ান্ত লঙ্ঘন। অনেক মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একটি মৃত্যুরও সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না। বিচার বিভাগীয় তদন্ত ছাড়া এই জায়গাগুলো থেকে আপনি একটা ভালো অবস্থায় যেতে পারবো না। আইসিইউতে একজন বয়স্ক আসামির হাতে হাতকড়া পরানো চূড়ান্ত পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান। নূর খান প্রথম আলোকে বলেন, আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আসামির সঙ্গে নিষ্ঠুর বা অমানবিক আচরণ করা যায় না। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এই প্র্যাকটিস, এটি নতুন না, এই প্র্যাকটিস দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ৫ তারিখের পর মানুষের ভিতর গণতন্ত্রের যে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা সুন্দর সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে একের পর এক এই ধরনের ঘটনায়। আর্টিকেল 35 যেটা, আপনি তো কোনোভাবেই তো এই সুযোগ নাই। নিপীড়ন করার, নির্যাতন করার, মানুষকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ কনস্টিটিউশনের 35 এর ধারা অনুযায়ী নেই। সাবেক মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, 70 বয়স, তিনি চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে যখন ছিলেন তখনও তার হাত করা পড়া ছিল। এটি দুর্ভাগ্যজনক, মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন, কনস্টিটিউশনের 35 লঙ্ঘন। কারণ কনস্টিটিউশনের 35 ধারায় স্পষ্ট করে বলা আছে, কোনো মানুষের কোনো অবস্থাতে নিপীড়ন করা যাবে না, নিষ্ঠুর আচরণ করা যাবে না, নির্যাতন করা যাবে না। কিন্তু হাত করা একটা চিকিৎসাধীন বন্দীকে হাত করা আইসিইউতে রাখা, আইসিইউর মতো জায়গায় হাত করা পুড়িয়ে রাখা চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন, আমাদের সংবিধানের লঙ্ঘন। এখানে চিকিৎসকদের পরামর্শের বাইরেও তারা হাত করা পড়িয়ে রেখেছে। এটা তো চূড়ান্ত লঙ্ঘন। আরো অনেকগুলো বয়স্ক যারা আছেন আসামি, তাদের কিন্তু আইনজীবী এবং তাদের অভিভাবকরা বলছেন যে তারা হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসা পাওয়া তো প্রত্যেকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। তিনি আসামি হন, ফান্ডামেন্টাল অধিকার, মৌলিক অধিকারের ভিতর পড়ে চিকিৎসাটা। তো এই যে দুর্ভাগ্যজনক হচ্ছে কারাগারের ভিতরে যা অবস্থা বিরাজ করছে, সেটার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে কি করণীয় আপনি যদি একটু বলতেন? আরো তো অনেক আসামি আছেন, সাধারণ আসামি হোক, ভিআইপি হোক, যেই হোক। কারাগারের ভিতরে যারা বন্দী আছে, আমাদের মনে রাখতে হবে যে বন্দীদের স্বাধীনতাটা কিন্তু থাকে না। ফলে বন্দী কিন্তু রাষ্ট্রীয় হেফাজতে থাকেন, আর রাষ্ট্রীয় হেফাজতে থাকাকালীন তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার আবাস সবকিছু কিন্তু রাষ্ট্রকে বহন করতে হবে। এবং এই জায়গায় চিকিৎসার অবহেলা অমার্জনীয় অপরাধ। কারাগারের যে সিস্টেম, রাত্রেবেলা একজন অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স বা তাৎক্ষণিকভাবে তাকে স্থানান্তরিত করার সুযোগ কম। দ্বিতীয় হচ্ছে কারাগারের চিকিৎসা অপ্রতুল, যেটা চিকিৎসা আছে সেটাও এক ধরনের ঘুষ বাণিজ্যের মধ্যে আবর্তিত। এবং সুস্থ মানুষকে কারা হাসপাতালে রাখা হয়, অসুস্থ মানুষকে যেহেতু সে টাকা দিতে পারে না, তার চিকিৎসার কিন্তু সুযোগ নেই। এবং অনেক মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একটি মৃত্যুরও সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না। বিচার বিভাগীয় তদন্ত ছাড়া এই জায়গাগুলো থেকে আপনি একটা ভালো অবস্থায় যেতে পারবো না। ৫ তারিখের পর মানুষ কিন্তু আশা নির্ভর ছিল যে গণতন্ত্র বা সুশাসন দেশে বহাল হবে। দুর্ভাগ্যজনক যে সেইটা সুদূর পরা হতো। মানুষের মনের আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলিতে যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো। সরকারকে এখানে প্রশ্ন করার আর কোনো দরকার নাই। সরকারের যদি শুভ বুদ্ধি থাকে তাহলে এই ধরনের ঘটনা যাতে আর কিছু না ঘটে, এবং সরকারের উচিত, যথাযথ কর্তৃপক্ষের উচিত ক্ষমা চাওয়া।